আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৪-এর এই যে গণবিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, যে ইনসাফের রাজনীতি এই সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কল্যাণকামী রাজনীতি আমরা যে প্রতিষ্ঠা করতে চেয়েছি, এই রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মুখ্য ভূমিকা পালন করতে হবে জনগণকে। আমরা জনগণ যদি নির্বাচনের আগে রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে, যারা প্রার্থী আছেন তাদের কাছ থেকে যদি অর্থ নিয়ে আমরা যদি তাদের মিছিলে মিটিংয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করি বা অর্থের বিনিময়ে যদি তিনি রাজপথে রাস্তায় লোক নামাতে পারেন, তাহলে আমাদের যে মূল রাজনীতিতে আমরা যে পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমরা সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমার পছন্দনীয় প্রার্থীর জন্য আমি প্রতিদিন আমরা যারা আছি শুধুমাত্র ভোট দিয়ে পছন্দনীয় প্রার্থীকে বিজয় করব সেটা নয়, বরং পছন্দনীয় প্রার্থীর জন্য আমরা প্রতিদিন প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা যতটুকু সময় সম্ভব হয় আমরা তাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করব এবং তাদের জন্য আমরা জনগণের কাছে যাব, ক্যাম্পেইন করব। এটা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা যে করবেন বা যারা রাজনীতির সাথে জড়িত তারা যে করবেন বা সমর্থকরা যে করবেন না, বিষয়টা এমন না। আমি মনে করি প্রত্যেক সমর্থক যারা আছেন, আমরা যে দলকে পছন্দ করি বা যে ব্যক্তিকে পছন্দ করি, তার জন্য আমাদের প্রত্যেকে কাজ করা উচিত। আমরা যদি এটা করতে পারি তাহলে দেখা যাবে বাংলাদেশে অর্থ দিয়ে যে রাজনীতিটা হয়, অর্থাৎ অর্থ খরচ করে কর্মীকে নির্বাচনের মাঠে নামিয়ে কাজ করানো হয়, এখান থেকে আমাদের প্রার্থীরা মুক্তি পাবে। আর এটা যদি মুক্তি পায় তাহলে আশা করা যায় পরবর্তীতে প্রার্থীরা জনগণের যে অর্থ আত্মসাৎ করার যে মানে একটা পথ থাকে সেটা বন্ধ হয়ে যাবে।